হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস 9 and 10 বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস। তো আজকে আমরা কি পড়বো? দশম শ্রেণীর আরও একটি কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি। এই কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষ নামক এক ব্যক্তির লেখা। এবার আমরা জানবো এই কবিতাটাই কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। দেখো, এই প্রশ্নটা মানে এই কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। আর কি জানবো, এই যে কবি শঙ্খ ঘোষ যিনি, তার ছদ্মনাম কি, এটা কিন্তু তোমাদের বইয়ে কবি পরিচিতিতে দেওয়া রয়েছে। এই যে শঙ্খ ঘোষের ছদ্মনাম কি ছিল? ছদ্মনাম ছিল কুন্তক। এই ভিডিওতে আমি তোমাদের বলে দিব যে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে, আর এই চ্যাপ্টারের মানে এই যে কবিতার প্রত্যেকটা লাইনে তাৎপর্য সহ আলোচনা। ঠিক আছে, তাহলে কবিতার শুরু করা যাক। চলো তাহলে কবিতাটা পড়া যাক। কি বলেছে? আমাদের ডান পাশে ধস। তাহলে এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে কবিতার শুরুটা পড়েই, যে আমাদের মানে কি আর ধস মানে কি, তাই তো? ধস মানে হলো খাড়া পাহাড় থেকে যে সমস্ত পাথর বা পাথরের চাই বা চাঙড়গুলো নেমে আসে, সেটাকে কিন্তু ধস বলা হয়। তাহলে কি হয়েছে? আমাদের ডান পাশে রয়েছে ধস, আমাদের বায়ে গিরিখাত। আর গিরিখাত মানে কি? গিরিখাত মানে হলো পাহাড়ের গায়ে থাকা বড় বড় গর্তকে কিন্তু গিরিখাত বলা হয়। এই গিরিখাত কাকে বলে এটা কিন্তু তোমরা ভূগোল বই ভালো করে পেয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে, আমাদের মাথায় বোমারু। বোমারু মানে কি? যে যুদ্ধ বিমান থেকে বোম নিক্ষেপ করা হয় সেটাকে কিন্তু বোমারু বলা হয়। অনেক স্কুলে এই প্রশ্নটা দিয়ে থাকে যে বোমারু কি বা বোমারু কাকে বলে। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ মানে কি? বরফের বাঁধ বা তুষারের বাঁধ। দেখো, এই যে যে চারটে লাইন আমরা পড়লাম, এখান থেকে বা চারটে লাইন থেকে আমরা বুঝতে পারছি যে মানুষগুলোর কিরকম বিধ্বস্ত অবস্থা। ডান পাশে ধস রয়েছে, বাই গিরিখাত, আবার বোমারু রয়েছে মাথার উপরে, পায়ে পায়ে হিমানির বাঁধ। তাহলে এমন পরিস্থিতি সংকটময় যে মানুষ কিন্তু এক পাও এগাতে পারছে না, বা এক জায়গায় স্থিরভাবে যে দাঁড়াবে সেই পরিস্থিতিও কিন্তু তাদের নেই। তারপরে দেখো কি বলেছে, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। তাহলে এই যে আমাদের পথ নেই কোনো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেয় তোমাদের, অনেক স্কুলেই দিয়ে থাকে যে আমাদের কিসের পথ নেই, এরকম একটা প্রশ্ন দিয়ে থাকে, বা কাদের পথ নেই। এই যে যেটা আমরা পড়লাম সেইটুকুর মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে এখানে কিছু খুবই ধরো খারাপ পরিস্থিতি রয়েছে এমন কিছু মানুষদের কথা, যাদের কিন্তু কিচ্ছু নেই, তাদের পথও নেই, থাকার জায়গা নেই। এরকম যে লাস্ট লাইন এই প্যাসেজে যেটা আমি পড়েছিলাম যে আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘর মানে ওই মানুষগুলোর কিন্তু ঘরও নেই, কিচ্ছু নেই, তাদের থাকারই কোনো জায়গা নেই। তার মানে খুবই শোচনীয় একটা অবস্থা। তারপরে কি বলেছে দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কালবশ বা সব মানে নিশ্চয়ই তোমরা জানো যে কোনো মানুষের মৃতদেহকে বোঝায়। তাহলে সেই সমস্ত মানুষদের যে বাচ্চারা বা শিশুরা ছিল, তাদের মৃতদেহগুলো কাছে দূরে ছড়ানো রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? মানে ওই যে শিশুদের সব বা মৃতদেহগুলো যেহেতু দেখেছে এখানে ওখানে ছড়ানো রয়েছে, সেটা দেখে তাদের মনে একটা সংশয় বা ভয় একটা যাচ্ছে যে আমাদের বাচ্চাগুলো তো এভাবে মারা গেল, তাহলে কি আমরাও মারা যাব? আমাদের কথা কি এখনো পর্যন্ত কেউই জানতে পারবে না? এরকম একটা প্রশ্ন। আমাদের পথ নেই আর। তাহলে তাদের মনে বুঝতে পেরে যাচ্ছে যে তাদের কথা কেউই জানতে পারবে না, তারা এমনকি তাদের যেরকম শোচনীয় অবস্থা সেরকমটাই থেকে যাবে। ঠিক আছে, সেই অবস্থায় তাদেরকে করণীয় সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। কি বলেছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে সেই শোচনীয় অবস্থায় যে কজন মানুষ ওখানে ছিল, যাদের শোচনীয় অবস্থা, তারা কি বলেছে? আমাদের তো আর কিছু করার নেই, চলো তাহলে আমরা একসাথে সবাই একসাথেই থাকি, এরকম। ঠিক আছে, তারপরে দেখো, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। তাহলে আমাদের ইতিহাস নেই, এখানে কাদের ইতিহাস নেই? এখানে সেই সমস্ত মানুষ যারা শোচনীয় অবস্থায় রয়েছে বা খুবই খারাপ পরিস্থিতি, তাদের কিন্তু এখানে ইতিহাস নেই। তাদের মনে একটা দুই রকমের মনে হচ্ছে যে তাদের কি আদৌ ইতিহাস আছে না ইতিহাস নেই, এরকম একটা ব্যাপার। যদি আমরা সাধারণ ভেবে থাকি যে ইতিহাস কাদের থাকে না, ইতিহাস থাকে না সেই সমস্ত মানুষদের যারা সমাজে একেবারে নিম্ন দরিদ্র খেটে খাওয়া মানুষ, তাদের ইতিহাস কিন্তু কখনোই বইয়ের পাতায় উঠে না, তাই তো? কি বলেছে? অথবা এমন ইতিহাস যেখানে
আমাদের চোখ মুখ ঢাকা। তার মানে সেই সমস্ত মানুষদের ইতিহাস, তাদের মনে হচ্ছে যে তাদের হয়তো ইতিহাস আছে, কিন্তু তাদের সেই সমাজের বিরুদ্ধে কোনো কিছু বলার ক্ষমতা নেই। কারণ কি, তাদের চোখটা বন্ধ, মুখটাও বন্ধ করা রয়েছে। মানে তারা কিছুই কোনো কিছুর বিরুদ্ধে বলতে পারে না, খারাপ হোক ভালো হোক কোনো কিছুই তারা বলতে পারবে না। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। দেখো এখানে একটা প্রশ্ন দেয় যে কারা 12 মাস ভিখারি, ঠিক আছে। আর একটাও দিয়ে থাকে যে সেই যে প্রথম লাইনটা পড়লাম, আমাদের ইতিহাস নেই, এই আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই, এরকম একটা প্রশ্ন দেয়। কিংবা ধরো লাইনটা তুলে দিল, ওই লাইনে তাৎপর্য বিশ্লেষণ করতে বললো, এরকম প্রশ্ন দিয়ে থাকে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এখানেও কিন্তু সেই দুস্থ মানুষদের মনে একটা প্রশ্ন জাগছে যে পৃথিবী কি আদৌ বেঁচে আছে না মরে গেছে, এরকম একটা ভাবনা। তারপর দেখো, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাদের মনে যে কি বলছে, যে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, মানে ওই যে দুস্থ মানুষেরা সমাজে উন্নত যে মানুষেরা থাকে বা ধনী মানুষেরা থাকে, তাদের দৌড়ে দৌড়ে মানে দরজায় দরজায় গিয়েছে, কিন্তু তারা শুধু বিফল হয়ে ফিরে এসেছে। তাদের কিন্তু তারা কোনোটাতেই সাফল্য পায়নি। কিছুই কোথাও নেই, মানে কিছু কোথাও যদি নেই, তবুও তো কজন আছে বাকি। মানে তাদের মনে হচ্ছে, আমরা জানি, মানে ওরা মনে করছে যে আমরা জানি যে আমাদের কিছু নেই, তবুও তো এইটুকু আমাদের মনে রাখতে হবে যে কেউ না থাকলেও আমরা যে বেঁচে আছি, এইটুকু আমাদেরকে বুঝতে হবে। তখন সেই পরিস্থিতিতে তাদের মনে হয়েছে যেহেতু আমাদের কিছু নেই, আমাদের আর কিছু করণীয় নেই, আমাদের যা করার সব হয়ে গেছে, তাই তারা মনে করেছে যে আমরা একসাথে বেঁধে বেঁধে বা একসাথে থাকার কথা, ঠিক আছে। এই যে লাস্ট লাইন যেটা আমরা পড়লাম, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখান থেকে প্রশ্ন দেয়, একটা শর্ট প্রশ্ন, যে কিভাবে থাকার কথা বলা হয়েছে। আর একটা ধরো দিয়ে থাকে এরকম, যে পুরো কবিতাটার বিষয়বস্তু উল্লেখ করতে বললো। কিংবা এটাও দেয় যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, লাইনটি তাৎপর্য বিশ্লেষণ করো, এরকম, ঠিক আছে। তাহলে দেখো এই কবিতা থেকে আমরা কি কি পেলাম, যে কি কি আমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে পেলাম কি, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর কি পেলাম, শঙ্খ ঘোষের ছদ্মনাম কি। আর কবিতা থেকে কি পেলাম, কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম, যে তোমাদের পরীক্ষা দিতে পারে যে সব শব্দের অর্থ কি, বা সমচ্চারিত শব্দ হিসেবেও কিন্তু দিতে পারে। আর এটা কি পেলাম, যে আমাদের ইতিহাস নেই, এই লাইনটা তুলে দিল, ধরো দিয়ে বললো তাৎপর্য বিশ্লেষণ করতে। আর কি পেলাম, যে কারা ভিখারি 12 মাস, ঠিক আছে। আর একটা কি, যে পৃথিবী হয়তো গেছে মরে, এই লাইনটা তুলে দিল, দিয়ে তাৎপর্য বিশ্লেষণ করতে বললো। আর কি পেয়েছি, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির তাৎপর্য কিংবা বিষয়বস্তু আলোচনা করো। আর একটা কি, যে কবি কিভাবে থাকতে বলেছে একসাথে, এটা। এইবার ধরো আর একটা দিল, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির তাৎপর্য, যেটা আমি আগেই বললাম। তাহলে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর আমাদের সবসময় পাশে থেকো। তো আজকে এইটুকুই, টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।